হ্যালো এভরিওয়ান, ময়নাগুড়ির লাস্ট ব্লগে সকলকে স্বাগত জানাই। এবার বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার আগে কিছু জায়গা না ঘুরলে হয়, তাই আমরা বেরিয়ে পড়েছি গরুমারার জঙ্গলের মধ্যে দিয়ে এমন একটি জায়গায় যাব যে জায়গাটার নাম রকি আইল্যান্ড। স্টোল দিয়ে যে পাগড়ি মতোটা করেছি ওটা আমি নিজেও করেছিলাম, আর সহস্রাব্দীর আবদারে ওকেও করে দিয়েছিলাম। মাঝখান দিয়ে সুকন্যা স্টোল না থাকায় ও বেচারি আফসোস করছিল। যাই হোক, গরুমারার জঙ্গলের মধ্যে দিয়ে আমরা চলেছি। হাতি যদিও দেখতে পাইনি, তবে একটি সুন্দর ময়ূর দেখতে পেয়েছিলাম, তাই তোমাদের জন্য ময়ূরের এই দৃশ্যটা ক্যাপচার করে নিয়েছি। প্রথমে আমাদের প্ল্যান ছিল সবাই মিলে গরুমারা ঘুরতে যাব, একটা বেশ সুন্দর অ্যাডভেঞ্চারাস ট্রিপ হবে। কিন্তু যেহেতু সব প্ল্যান ভেস্তে গিয়ে আমরা ট্রেনের টিকিট পাইনি, তাই একদল তো রাতেই চলে গিয়েছিল, আর আমরা ফেরার পথে একটু জাস্ট ঘুরতে গিয়েছিলাম। চা বাগানের মধ্যে দিয়ে চলেছি আর পুরো ভিউটা এনজয় করছি, হালকা হালকা ঠান্ডা হাওয়া খাচ্ছি, কি সুন্দরই না লাগছিল। তারপর আমরা প্ল্যান করলাম যে যখন বেরিয়েই পড়েছি কিছু ফটো তো তুলতে হবে, আর শুধুমাত্র রকি আইল্যান্ড গিয়ে কি ফটো তুলবো, রাস্তায় যখন এত চা বাগান রয়েছে তো চলো চা বাগানে গিয়ে কিছু ফটো তোলা যাক। তো সেরকমই একটি চা বাগানে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম, এবং ফটোগ্রাফির আইডিয়াটা টোটালি আমার ছিল। কিভাবে কি ফটো তুলে দেব সবটাই আমি ঠিক করে ওদেরকে করে দিয়েছি। ওরাও চেষ্টা করেছিল আমার সুন্দর ফটো তুলে দেওয়ার। তো কিছুক্ষণ সেই চা বাগানে টাইম স্পেন্ড করে আমরা আবার বেরিয়ে পড়লাম। এরপরে পাহাড়ের কোল দিয়ে এই গ্রাম ওই গ্রাম পেরিয়ে পৌঁছে গিয়েছিলাম আমাদের রকি আইল্যান্ডে। আর এই দেখো সকলে কতটা হ্যাপি, কারণ আমরা চাইছিলাম অ্যাটলিস্ট একটা জায়গায় ঘুরতে যাই। তো এইটা চলেছে মূর্তি নদী বয়ে, এত স্বচ্ছ জল, চলো তোমাদের নিচে গিয়ে দেখাই। ইচ্ছা তো করছিল জুতো খুলে মোজা খুলে পা ডুবিয়ে বসে থাকি, কিন্তু এন্ড অফ দ্য ডে টাইম কম ছিল, অত সময়ও দিতে পারতাম না, আর অত খাটনিও পোষাচ্ছিল না। তাই ছবি তো তুলেছি, তবে জলে পা ডোবানোটা হয়নি। আর এই দেখো কি সুন্দর স্বচ্ছ জল, আমার তো বেশ ভালো লেগেছে এই জায়গাটায় গিয়ে। অল্পর মধ্যে ঘুরতে যাওয়ার জন্য বেশ ভালো। এই যে ভিডিওটা দেখছো, এটা আমাকে করে দিয়েছে সহস্রাব্দী। আসলে এটা আমারই আইডিয়া ছিল, তাই ওরাও বলল দাও তোমাকেও একটা ভিডিও করে দিই। সত্যি বলতে আমি লোকে সুন্দর সুন্দর ছবি তুলে দিতে, ভিডিও করে দিতে ভীষণ ভালোবাসি। ব্রেকফাস্টে মোমো খেয়ে বেরিয়ে আমরা কোথাও দাঁড়াইনি, দুপুরে ডাইরেক্ট লাঞ্চ করতে দাঁড়িয়েছিলাম এই সুন্দর একটা রেস্টুরেন্টে। কি খাবো করে আমরা অর্ডার করে নিয়েছিলাম রুটি, ডাল, তড়কা, স্যালাড, রায়তা, এই ধরনের একদম লাইট খাবার, যাতে এতটা রাস্তা ট্রাভেল করতে কোনো রকম কষ্ট না হয়। খাওয়া দাওয়া শেষ করে সেই যে গাড়িতে উঠেছি, আর কোথাও দাঁড়ানোর প্ল্যান ছিল না। এক জায়গায় খালি চা খেতে দাঁড়িয়েছিলাম, তাতেই বাড়ি পৌঁছেছি রাত 1:30টায়। কেমন লাগলো ব্লগটা?